বিবর্তন এই পৃথিবীতে সব কিছু বদলে দিচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে জন্ম নিয়েছে কত শত প্রাণী, আর এই বিবর্তনের হাত ধরেই জন্ম নিয়েছে অসংখ্য নতুন প্রজাতি। আজকের পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কত শত ভয়ঙ্কর জীব। কিন্তু তুমি কি জানো, একসময় এই পৃথিবী আরও অনেক বেশি ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল ছিল। এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব আজ বিলীন, কিন্তু যদি তারা আজও বেঁচে থাকত, তাহলে আমাদের এই পৃথিবীর চেহারাটা কেমন হতো। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু বিলুপ্ত এবং ভয়ঙ্কর প্রাণীর রহস্য উন্মোচন করব, যাদের সম্পর্কে জেনে তোমার চোখ কপালে উঠবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি পস্তাবে। নাম্বার 1, গিগান্টোপিথেকাস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশাল আকারের বানর প্রজাতি ছিল এটি। প্রায় 20 লাখ বছর ধরে এই পৃথিবীতে তাদের রাজত্ব ছিল। জানো কি কিভাবে এই দানবীয় প্রাণীর অস্তিত্ব প্রথমবার সামনে আসে? সালটা ছিল 1935। আমেরিকার এক পুরনো দোকানে এক বিজ্ঞানী এক অদ্ভুত হাড়ের টুকরা দেখতে পান। দোকানের মালিক সেটাকে ড্রাগনের দাঁত বলে বিক্রি করছিল। ভাবো একবার, কতটা বিশাল ছিল সেই দাঁত যে মানুষটাকে ড্রাগনের দাঁত বলে বিশ্বাস করছিল। কিন্তু আসল সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। এই বিশাল দাঁত আসলে ছিল এক অজানা প্রাণীর চোয়াল। এই ঘটনা বিজ্ঞানীদের চোখ খুলে দেয়। তারা চীনের বিভিন্ন গুহায় গবেষণা শুরু করেন, আর সেখানেই পাওয়া যায় গিগান্টোপিথেকাসের জীবাশ্ম। বিজ্ঞানীরা হতবাক হয়ে যান যখন জানতে পারেন এই প্রাণীগুলো 10 ফুটেরও বেশি লম্বা ছিল, আর ওজন ছিল প্রায় 300 কেজির কাছাকাছি। অবিশ্বাস্য, তাই না? কিন্তু অবাক করার মতো বিষয় হল, এই দানবীয় আকারের প্রাণীগুলো ছিল সম্পূর্ণ তৃণভোজী। তারা ফলমূল আর গাছপালা খেয়েই বেঁচে থাকত। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 10 লাখ বছর আগে প্রথম বরফ যুগে জলবায়ু পরিবর্তনের কারণে এদের খাদ্যাভ্যাস নষ্ট হয়ে যায়, আর এইভাবেই এই বিশাল প্রাণীরা পৃথিবীর বুক থেকে চিরতরে বিলীন হয়ে যায়। ভাবো, যদি আজ তারা বেঁচে থাকত, তাহলে কেমন হতো? নাম্বার 2, স্মাইলোডন। একে স্যাবারটুথ টাইগার নামেই চিনি আমরা। প্রাগৈতিহাসিক যুগের এক ভয়ঙ্কর মাংসাশী প্রাণী ছিল এটি। প্রায় 3 লাখ বছর আগে পৃথিবীর বুকে এদের প্রথম আবির্ভাব ঘটে। 1833 সালে উত্তর আমেরিকায় এর প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা যখন এর আকার সম্পর্কে জানতে পারেন, তখন তাদের চোখ কপালে ওঠে। প্রায় 6 ফুট লম্বা আর 300 থেকে 400 কেজি ওজনের এই হিংস্র প্রাণীটি ছিল সাক্ষাৎ এক যমদূত। কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর বিশাল আকারের দাঁতগুলো। এই দাঁতগুলো এতটাই ধারালো আর লম্বা ছিল যে এর মাথার খুলির 7 ইঞ্চিরও বেশি অংশ জুড়ে থাকত। স্মাইলোডন এই দাঁতগুলো ব্যবহার করত বিশাল আকারের শিকার, যেমন ম্যামথ বা বাইসনদের কাবু করতে। এমনকি এদের জীবাশ্মের সাথে অনেক বড় প্রাণীর হাড় আর ছোট প্রাণীর ফসিলও পাওয়া গেছে, যা প্রমাণ করে এরা ছিল এক অপ্রতিরোধ্য শিকারী। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 10,000 বছর আগে এই ভয়ঙ্কর প্রজাতি হঠাৎ করেই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কেন? এর পেছনে কি কোনো লুকানো রহস্য আছে? নাম্বার 3, স্পাইনোসরাস। ডাইনোসরের কথা যখন আসে, তখন টাইরানোসরাস রেক্সের কথাই সবার আগে মনে পড়ে। কিন্তু শোনো, এখন পৃথিবীর বুকে বিচরণকারী সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর ছিল এই স্পাইনোসরাস। প্রায় 10 কোটি বছর আগে উত্তর আমেরিকায় এদের রাজত্ব ছিল। এই দানবীয় প্রাণীগুলো প্রায় 50 থেকে 60 ফুট পর্যন্ত লম্বা হতে পারত, আর ওজন প্রায় 7 থেকে 9 টনের কাছাকাছি। ভাবো একবার, কতটা ভয়ঙ্কর ছিল এরা। 1912 সালে স্পাইনোসরাসের জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা আরও চমকে যান যখন জানতে পারেন এটি ছিল একটি আধা জলজ ডাইনোসর, মানে এরা মাটি এবং জল উভয় জায়গাতেই সমানভাবে চলাচল করতে পারত। এদের দাঁত আর চোয়ালের গঠন এতটাই নিখুঁত ছিল যে তারা একসাথে অসংখ্য প্রাণী শিকার করতে পারত। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হল এদের খাদ্যের ধরন বা এরা কি খেয়ে বেঁচে থাকত, তা নিয়ে এখনও বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 6 কোটি বছর আগে এই দানবীয় ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কিভাবে? কোনো স্পষ্ট তথ্য আজও পাওয়া যায়নি। কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগ, আবার কেউ বলেন অন্য ডাইনোসরদের সাথে প্রতিযোগিতাই ছিল এদের বিলুপ্তির কারণ। কিন্তু আসল সত্যটা কি, তা আজও এক অজানা রহস্য। নাম্বার 4, মেগালোডন। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক প্রাগৈতিহাসিক দানবের গল্প শোনো এবার। মেগালোডন
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর হাঙর প্রজাতি ছিল এটি। প্রায় ৩ কোটি বছর আগে এই পৃথিবীর সমুদ্রগুলোতে এদের রাজত্ব শুরু হয়। প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের গভীরে এদের বিচরণ ছিল। ভাবো একবার, এই হাঙরগুলো প্রায় ৬০ ফুট পর্যন্ত লম্বা হতে পারত, আর এদের ওজন প্রায় ৫০ থেকে ১০০ টন। এক কথায় সমুদ্রের রাজা। মেগালোডন ছিল এক অদম্য শিকারী। তিমি আর কচ্ছপের মতো বিশাল জলজ প্রাণীও ছিল এদের শিকার। ১৮৩৫ সালে মেগালোডনের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা যখন এর বিশাল আকারের দাঁতগুলো খুঁজে পান, তখন তারা হতবাক হয়ে যান। এক একটি দাঁত প্রায় ৭ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল। এই বিশাল দাঁতের মালিক কেমন ভয়ঙ্কর হতে পারত তা কি একবার কল্পনা করতে পারো? বিজ্ঞানীরা মনে করেন প্রায় ২৬ লাখ বছর আগে এই দানবীয় হাঙর প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এর বিলুপ্তির কারণ আজও এক অজানা রহস্য। সত্যি বলতে কি, আজও অনেকেই বিশ্বাস করে সমুদ্রের গভীরে কোথাও মেগালোডন লুকিয়ে আছে। নাম্বার ৫, আর্থ্রোপ্লিউরা। যদি তোমাকে বলি একসময় ৮ ফুট লম্বা এক পোকা এই পৃথিবীতে ঘুরে বেড়াতো, তুমি কি বিশ্বাস করবে? অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। আর্থ্রোপ্লিউরা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিলিপেড প্রজাতি। শুধু তাই নয়, এটি ছিল সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণীও। প্রায় ৩০ কোটি বছর আগে এই দানবীয় পোকাদের অস্তিত্ব ছিল। জানো কি কেন এদের আকার এতটা বিশাল ছিল? কারণ সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা ছিল আজকের চেয়ে অনেক বেশি, আর এই অতিরিক্ত অক্সিজেনের কারণেই এদের শরীর এত বড় হতে পারত। যদিও আর্থ্রোপ্লিউরা দেখতে ভয়ঙ্কর ছিল, কিন্তু মজার ব্যাপার হলো এরা কোনো প্রাণীর ক্ষতি করত না, কারণ এরা ছিল সম্পূর্ণ তৃণভোজী, অর্থাৎ গাছপালা খেয়েই বেঁচে থাকত। ১৮৩৫ সালে এর প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়। এদের শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থ ছিল যা শিকারীদের হাত থেকে আত্মরক্ষায় সাহায্য করত। বিজ্ঞানীরা ধারণা করেন জলবায়ু পরিবর্তন এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে এই অদ্ভুত প্রাণীরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ভাবো একবার, যদি আজ এই দানবীয় পোকাগুলো আমাদের আশেপাশে থাকত, তাহলে কেমন হতো? নাম্বার ৬, টাইটানোবোয়া। এবার যে প্রাণীর কথা বলবো তা শুনে তোমার শিরদাঁড়া দিলে হিমেল স্রোত বয়ে যাবে। টাইটানোবোয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপের প্রজাতি ছিল এটি। ভাবো একবার, ৫০ ফুট লম্বা আর প্রায় ১০০০ থেকে ১১০০ কেজি ওজনের এক সাপ। হ্যাঁ, ঠিকই শুনেছ, প্রায় ৬ কোটি বছর আগে এই দৈত্যাকার সাপ পৃথিবীর বুকে রাজত্ব করত। ২০০৯ সালে কলম্বিয়ার একটি কয়লা খনিতে এর জীবাশ্ম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা যখন এর বিশাল আকৃতির ফসিল খুঁজে পান, তখন তারা পুরোপুরি স্তম্ভিত হয়ে যান। তারা জানতে পারেন এই সাপগুলো মূলত গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ আবহাওয়ায় গভীর জঙ্গল আর জলাভূমি অঞ্চলে বাস করত। এতটাই বিশাল ছিল যে এরা মাটির চেয়ে জলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। টাইটানোবোয়া ছিল এক ভয়ঙ্কর শিকারী। এরা শিকারকে পিষে মেরে ফেলত, এমনকি বিশাল কুমিরও ছিল এদের খাদ্য তালিকায়। বিজ্ঞানীরা বলেন জলবায়ু পরিবর্তন এবং পৃথিবী শীতল হয়ে যাওয়ার কারণেই এই দানবীয় সাপ বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আজও এর বিলুপ্তির পেছনের অনেক রহস্য উন্মোচন হয়নি। এই ছিল আমাদের আজকের রহস্যময় ৬টি বিলুপ্ত প্রাণী, যাদের অস্তিত্ব একসময় আমাদের এই পৃথিবীকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। এদের বিলুপ্তির পেছনেও লুকিয়ে আছে নানা অজানা রহস্য। এই ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি এই ধরনের রহস্যময় কন্টেন্ট তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি টিপে দাও, যাতে এরকম চমকপ্রদ ভিডিও তুমি আর মিস না করো। দেখা হবে পরবর্তী রহস্যের সন্ধানে। ততদিন পর্যন্ত ভালো থেকো। জয় হিন্দ।